যখন টাকা থাকে তখন সময় থাকে না, আর যখন সময় থাকে তখন ঘোরাফেরার জন্য টাকা থাকে না। আসলে সত্য বলতে নির্দিষ্ট বয়সে এবং নির্দিষ্ট সময়ের কাজ সময়েই করা ভালো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিনথিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি কোথাও যাব আর কি, ঘুরতে যাব সেটা দিয়ে। তো যাই হোক, অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করলাম, ব্লগ ভিডিও। তো আসলে সময়ের অভাবে কোনো ভিডিও এডিট করার কারণে ভয়েস দিতে পারছি না, বিদায় শেয়ার করা হয় না। গ্যালারি ভর্তি অনেক ভিডিও থাকে আর কি। তো যাই হোক, আসলে আমরা মেয়েরা প্রতিনিয়ত কিন্তু বাবার বাড়িতে বলেন আর শ্বশুর বাড়িতে বলেন, আমরা কিন্তু প্রতিনিয়ত বাধা ধরা নিয়মেই কিন্তু বড় হয়ে থাকি। যখন বাবার বাড়িতে থাকি তখনও কিন্তু একটা নির্দিষ্ট বাধা ধরা নিয়মেই আমরা বড় হই। ইচ্ছা করলেও কিন্তু তখন কোথাও ঘুরতে যেতে পারি না। বিয়ের পরেও কিন্তু সেম অবস্থা। আসলে যে মেয়েটা বাবার বাড়ি থাকতে শুধু নিজেকেই ব্যস্ত রাখতো, নিজের কাজেই সবসময় নিমজ্জিত থাকতো, কিন্তু বিয়ের পরে সেই মেয়েটাই কিন্তু সবার জন্য সব কিছু করে নিজের জন্যই আসলে সময় পায় না। যাই হোক, আজকে আমরা ঘুরতে যাব, আর যদি নৌকা ভ্রমণ করে কোথাও ঘুরতে যাওয়া হয় সেটা কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে ঘুরতে যাব সোনারগাঁ জাদুঘরে, আর যাচ্ছিলাম এখানে নদী পার হয়ে সিএনজি করে আমরা যাচ্ছিলাম। তো সিএনজি দিয়ে যাওয়ার পথে দেখেন বাইরের লুকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর, কাশফুলগুলো এবং চারপাশের রাস্তাগুলো কিন্তু অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এখানে আসার পরে কিন্তু সবাইকে ফুল দিয়ে বরণ করার জন্য অপেক্ষা করছে। অনেকেই দেখে বুঝতে পারছেন যে আমরা চলে এসেছি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন অর্থাৎ সোনারগাঁ জাদুঘরে। তো এখানে আসার পরে টিকিট কাউন্টারে চলে আসলাম। টিকিট কাউন্টারে এখানে জনপ্রতি টিকিট 50 টাকা, আর জমিদার বাড়ি দেখার জন্য আলাদা 100 টাকা টিকিট। যদি আপনি একসাথে টিকিট নেন তাহলে 150 টাকা করে জনপ্রতি। যাই হোক, এখানে 5টা টিকিট নিলাম। এখানে নেওয়ার পরে ভিতরে ঢুকে গেলাম। যদিও এখানে আসার আমার আজকে দিয়ে 3 দিন, আমি এর আগেও এসেছি, কিন্তু আমার বোন ভাগ্নি এসেছে, তারা কখনো আসে নাই, এর জন্য দেখার জন্য আজকে চলে এসেছি। তো যাই হোক, ভিতরের লুকটা কিন্তু দেখেন অনেক সুন্দর। আমার কাছে তো মনে হয় ঢাকা চিড়িয়াখানার থেকে এই জায়গাটা কিন্তু আমার কাছে বেটার মনে হয়, কারণ এখানে আসলে নিঃশ্বাস নেওয়ার মতো একটা পরিবেশ এবং অনেক ভালো লাগে, নিরিবিলি এবং বসে গল্প করা যায়। আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন পুকুরটা কিন্তু অনেক সুন্দর, পুকুরের পানিতে কিন্তু দেখেন গাছপালা দেখা যাচ্ছে অনেক সুন্দর, আর এখানে সবাই ভিড় করতেছে ছবি তোলার জন্য। তো এখানে আমিও যাচ্ছিলাম পানিটা আসলে ছোঁয়ার জন্য, তো পা দিয়ে একটু ভিজিয়ে নিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে চলে আসলাম এর মধ্যে। তো এর মধ্যে দেখেন, এর মধ্যে কিন্তু আমাদের আগের যুগের কিন্তু অনেক কিছু এর মধ্যে আছে। আসলে এই ভিডিওতে যদি সব কিছু একটা একটা করে দেখানো যায় তাহলে আমার মনে হয় যে 5টা ভিডিও করেও কিন্তু শেষ হবে না। এখানে প্রত্যেকটা জিনিস আমি ভিডিও করেছি, বাট সবগুলো কিন্তু তুলে ধরা সম্ভব হয় না, তাই একটু একটু করে ছোট করে ক্লিপ নিয়েছি ভিডিওর। তো যাই হোক, এখানে কিন্তু আগের যুগের অনেক কিছু আছে এখানে, এরকম আর কি সিঁড়ি বেয়ে বেয়ে প্রত্যেকটা রুমে রুমে কিন্তু এরকম সাজানো গোছানো, এবং আগের দিনের ওই পাশে কিন্তু জামদানি শাড়ি এবং সোনারগাঁ কিন্তু অনেক শাড়ি কাজ করা হয় অর্থাৎ জামদানির। তো যাই হোক, এখানে অনেক কিছু আছে দেখার মতো। তো প্রত্যেকটা জিনিস আমি একটু একটু করে সবগুলো করে দেখাইলাম। তবে দিনটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক আনন্দ কেটেছে, বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক ভালো মুহূর্ত কাটিয়েছে। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।